সংসদ নির্বাচন সামনে রেখে দেশে বাড়ছে অপতথ্যের বিস্তার। ভুয়া বক্তব্য, বিকৃত মন্তব্য আর সম্পাদিত ফটো কার্ডে ভোক্তাদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের প্রতিবেদনে উঠে এসেছে, চলতি বছরের প্রথম ৫ মাসে নির্বাচক কেন্দ্রিক ৩৯টি অপতথ্য শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৭৪% অপতথ্য ছড়িয়েছে শেষ ২ মাস, এপ্রিল ও মে মাসে। সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানোর মাধ্যম হচ্ছে ফেসবুক। দল হিসেবে সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছে বিএনপি। গত ৫ মাসে বিএনপিকে ঘিরে ছড়ানো হয়েছে ১৯টি ভুয়া ও বিকৃত তথ্য। এর মধ্যে সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে তারেক রহমানকে নিয়ে। অপতথ্যের শিকার হয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং অন্তর্বর্তী সরকারও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জড়িয়েও ছড়ানো হয়েছে ভুয়া তথ্য। উদ্বেগজনকভাবে বেড়েছে গণমাধ্যম ফটোকার্ড ব্যবহার করে অপতথ্য ছড়ানো। মাত্র ৫ মাসে ১৩টি গণমাধ্যমের নাম ব্যবহার করে ২৭টি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, অপতথ্য নির্বাচনকে পরিণত করতে পারে একটি গুরুতর গণতান্ত্রিক সংকটে। বিশেষজ্ঞদের পরামর্শ, ভোটারদের উচিত তথ্য যাচাই করে শেয়ার করা, আর গণমাধ্যমগুলোর দরকার ডিজিটাল ওয়াটারমার্ক ও ভেরিফিকেশন লোগোর ব্যবহার। না হলে অপতথ্যই হতে পারে নির্বাচনের সবচেয়ে বড় হুমকি। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।